চিকেন ফ্রাই এমন একটা খাবার যেটা বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করে ইদানিং আর কি। আগে হয়তো এই চিকেন ফ্রাই খাবারটার সাথে আমরা খুব একটা পরিচিত ছিলাম না, কিন্তু এই চিকেন ফ্রাইটা যে বাসায় এত সহজভাবে বানানো যায়, আগে যদি আমরা জানতাম হয়তো আমরাও ছোটোবেলায় এই জিনিসটাকে এনজয় করতে পারতাম, যেটা এখনকার বাচ্চারা পারে। তো আমার বাচ্চাও এক্ষেত্রে ভিন্ন কিছু না, আমার বাচ্চাও চিকেন ফ্রাই খেতে পছন্দ করে। সে মাশাআল্লাহ তার বাবার মতন হয়েছে, তার বাবারও এটা খুব প্রিয়। আমি খুব একটা খাই না, দেখা গেছে যে সর্বোচ্চ ১-২ পিসই আমি খাই, মাঝে মাঝে তাও খাই না। বাসায় করে দেই ওদের দুজনকে, ওরা দুজন খায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি বেশ কিছুদিন যাবত আর কি একটু ব্যস্ত। তারপর সব কিছু মিলিয়ে আমি ইদানিং একদমই মানে ঠিকঠাক মতন কাজ করছি না, কোনো ভিডিও দিচ্ছি না। মানে কি আর করব, যাই হোক এরকম হতেই পারে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে টাইম টু টাইম কাজগুলো করার। আমি যেহেতু এখনও অতটা সিরিয়াসলি কাজ করছি না, কারণ আমার সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে অনেক কষ্ট হয়ে যায়। আমার মতো ঢিলামি দিয়ে কেউ ফেসবুকে এসে কাজ করবেন না, সিরিয়াসলি এতে করে কিছুই হবে না। আপনারা যখন কাজ করবেন অবশ্যই টাইম মেনটেন করে মানে প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করবেন। তো আমি এখানে চিকেন ফ্রাইগুলো আগে থেকে মেরিনেট করে রেখে দিই। আর আপনারা চেষ্টা করবেন যদি চিকেন ফ্রাই করতে চান তাহলে অবশ্যই মিনিমাম যদি পারেন যে একদিন সময় নিয়ে বা ৪-৫ ঘন্টা সময় নিয়ে তারপরে হচ্ছে সেটাকে মেরিনেট করে রাখবেন, তাহলে মাংসের ভিতরে হচ্ছে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এক্ষেত্রে এটা খেতে বেশ মজা লাগে। তো এখানে আমি হচ্ছে সব কিছু বাসায় যা যা কিছু ছিল, আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া, আমি একটু গুঁড়া দুধ দেই, আমার কাছে এটাতে খুব ভালো লাগে। তারপর সস অ্যাড করেছিলাম, চিলি চিকেন সস, সরি, সুইট চিলি সস, হট সস, তারপরে হচ্ছে টমেটো কেচাপ, সয়া সস, একটু ভিনেগার দিয়েছি, কারণ আমি হচ্ছে মাঝে মাঝে এরকম বেশি করে করে রেখে দিই, সেজন্য এগুলো করে মানে এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিবেন। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু সসে লবণ থাকে। তো এই যে বেসিক চিলি মানে চিকেন ফ্রাইয়ের রেসিপি আর কি আপনাদের সাথে শেয়ার করবো, এটা সবাই কম বেশি এখন পারে। ফাইনালি আমার চিকেন ফ্রাই রেডি। তো আপনার বাসায় ট্রাই করবেন এভাবে, হয়তো বা অনেকেই করেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। এই যে আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খেতে। আর হচ্ছে আপনারা কে কে বাসায় এভাবে ম্যারিনেট করে রাখেন আগে থেকে আমাকে জানাবেন। আমি এরকম করে রেখে দিই, তাহলে হচ্ছে যত বেশি রেখে দেওয়া যায় চিকেনটা তত বেশি হচ্ছে মজা হয়, ভিতর থেকে একদম প্রতিটা আস্তরে আস্তরে হচ্ছে মশলাটা ঢুকে যায়।